নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি ভেন্ডির একটি সাবেকি রেসিপি। এটা গ্রাম বাংলায় খুব প্রসিদ্ধ এই রেসিপিটা। বিনা পেঁয়াজ রসুনে আমি এই রেসিপিটা তৈরি করছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডির তরকারি। তাহলে চলো, ঝটপট কথা না বলে এই রেসিপিটা আমি শুরু করি। তাহলে দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো। দেখো, এই ভেন্ডি পোস্তটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, এবং ভেন্ডিটাকে দেখো ঠিক এইরকম একটু বড় বড় করে কাটবে। অনেকে গোটা ভেন্ডি দিয়েও করে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কি হয়, ভেন্ডির মধ্যে পোকা থাকলে সেটা ধরা যায় না। আর নিয়েছি দেখো আলু। আমার যদি 3 ভাগ ভেন্ডি হয়, সেখানে আমি 1 ভাগ আলু নেব। এই পরিমাণটা বুঝে রাখবে। আর এর মধ্যে আমি নিচ্ছি দেখো 1.5 চামচ হলুদ সর্ষে বাটা, 2 চামচ পোস্ত বাটা, আর নিয়েছি আমি এখানে লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা পিষে নিয়েছি। এবার চলো, আমি এবার রান্নাটা শুরু করি। একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নেব। আর বাঙালি রান্না মানে তো জানোই, সর্ষের তেল ছাড়া রান্না জমে না। আর এই রান্নাটা যেহেতু সাবেকি রান্না, তো এখানে সর্ষের তেলের ব্যবহার তো হবেই। দেখো, আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 চামচ মতো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি আর আলুগুলো। চলো, এগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট খানিক ভেজে নেব। এতে কি হবে, ভেন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এভাবে এটাকে মিনিট খানিক হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখো, দেখতে পাচ্ছ আলুর রঙটা হালকা লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো লবণ। এই লবণ আর হলুদ দেওয়ার পর এটাকে কিন্তু আমি আবারও ভালো করে একটু ভেজে নেব। এতে কি হবে, হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। এটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব লঙ্কা বাটা। আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা। আমি কিন্তু পোস্তটা এখন ব্যবহার করব না। পোস্তটা আমি কখন ব্যবহার করছি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। সর্ষেটা দেওয়ার পর আমি এটাকে আবারও মিনিট খানিক এইভাবে কষিয়ে নেব। আর এই কষানো কাজটা কিন্তু তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে করবে, হাই ফ্লেমে করবে না। হাই ফ্লেমে রান্না করলে অনেক সময় খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। দেখো, এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই জলটা। তোমরা হয়তো বলবে জলটার রং সাদা কেন? আমি মশলাটা শিলবাটায় পিষেছিলাম, সেই মশলাটা বাটাটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার দেখো, আমি এর মধ্যে দিচ্ছি পোস্ত বাটা। দেখে নিলে, পোস্তটা আমি দিচ্ছি জল দেবার পর। এবার পোস্তটাকে ভালো করে আমি জলের সাথে বা এই ঝোলের সাথে এইভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না এই ভেন্ডি আর আলুটা নরম হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে। এবার চলো, এটাকে ঢাকা দিয়ে দিই। আর এটা সিদ্ধ হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে, যেন এর জলটা খুব বেশি না শুকিয়ে যায়। দেখো, এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আলুটা আর ভেন্ডিটা কতটা সিদ্ধ হয়েছে। দেখো, আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিও নরম হয়ে গেছে, দেখেছো? আর এখানে আমি ঝোলটাকে কিন্তু পুরোটা শুকিয়ে ফেলিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর চিরাচুরি বাঙালি খাবারের যে স্বাদ আর গন্ধ ধরে রাখে সেই কাঁচা সর্ষের তেল। ওপর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেল। জাস্ট এটাকে একটু আমি এইভাবে নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দেবো। এটাকে আমি বেশি শুকনো করতে এই কারণেই বারণ করলাম, কারণ এটা ঠান্ডা হলে খেলে পারে ভালো লাগবে না। একটু রসালো থাকলে এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। চলো, পরিবেশন করে দিই। দেখো, এটা আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে শিখে নিলে খুব সহজ পদ্ধতিতে সাবেকি ভেন্ডির একটা তরকারি সর্ষে পোস্ত বাটা দিয়ে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।